আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর আর ফেরত পাওয়া যাবে না। করযোগ্য আয় না থাকলেও সঞ্চয়পত্রের কর ফেরত পেতে এখন কর শনাক্তকরণ বা ৩ নম্বর নিয়ে রিটার্ন জমা দিতে হবে। পাশাপাশি শহর এলাকায় জমি, ফ্ল্যাট বন্টন ও মিউটেশন করতেও লাগবে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র। আগামী অর্থবছর থেকে করদাতারা সারা বছর আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের আগে রিটার্ন দিলে মিলবে কর ছাড়ও। এবারের বাজেটে আয়কর ব্যবস্থায় এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যা কিছু ক্ষেত্রে করদাতাদের সুবিধা দেবে, আবার কিছু ক্ষেত্রে বাড়াবে চাপ। সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, আয়কর ব্যবস্থায় কিছু জায়গায় সহজ করা হলেও কিছু ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত হয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত সঞ্চয়পত্র বিনিয়োগকারীদের জন্য রিটার্ন জমার বাধ্যবাধকতা বাড়তি চাপ তৈরি করতে পারে। তবে সংস্কারের ফলে হয়রানি কমাতে মাঠ পর্যায়ে নজরদারি প্রয়োজন। বাজেট প্রস্তাব অনুযায়ী সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি বা ফ্ল্যাটের মালিকানা পরিবর্তন করতে রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতেও এখন রিটার্ন জমার প্রমাণপত্র প্রয়োজন হবে। নতুন নিয়মে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর আর চূড়ান্ত কর হিসেবে গণ্য হবে না। বছর শেষে রিটার্ন জমা দিয়ে অতিরিক্ত কেটে রাখা কর ফেরত পাওয়া যাবে। যেমন কারো কাছ থেকে ৩০,০০০ টাকা কর কেটে রাখা হলেও প্রকৃত কর ২০,০০০ টাকা হলে বাকি ১০,০০০ টাকা ফেরত পাবেন তিনি। তবে এই সুবিধা পেতে রিটার্ন জমা বাধ্যতামূলক। অন্যদিকে বিনিয়োগজনিত কর রেয়াতের সীমা কমানো হয়েছে। আগে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া গেলেও নতুন নিয়মে তা কমে ৭.৫ লাখ টাকা হয়েছে। নাবিলা রহিম, সময়ের আলো।